16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? আশা করছি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা ছিল গতকাল সকালে স্টেডিয়ামে গিয়েছিলাম। কুষ্টিয়া স্টেডিয়ামে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর উদযাপন হচ্ছিল। সেটারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, এজন্য খুবই দুঃখিত। এজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 17ই ডিসেম্বর। আশা করছি পুরো ভিডিওটা আপনারা সবাই খুব এনজয় করবেন। আসলে আমরা 9:30 নাগাদ এসেছিলাম এখানে। তো এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড়, আর এখানে এত পরিমাণে রোদ যে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল সকাল 7টা নাগাদই। কিন্তু প্রচুর ঠান্ডা, তো এই জন্য সকালে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়নি। তো 9:30 নাগাদ এসেছিলাম, এসে দেখছি বেশ অনুষ্ঠান অনেকটাই হয়ে গিয়েছে। আর খুব সুন্দর, বেশ রমরমা অবস্থা, চারিদিকে প্রচুর ভিড় আর অনেক লোকজন এসেছে। আসলে এই অনুষ্ঠানটা দেখতে অনেক লোক আসে। তো আমি আমার ছোট ভাই আর ছোট ছেলেকে নিয়ে এসেছিলাম। ওরা প্রথমে ভালোই উপভোগ করছিল অনুষ্ঠানটা, কিন্তু 10 থেকে 15 মিনিট যেতে না যেতেই ওরা খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল। কারণ এত রোদের তাপ 10টা বাজতে বাজতেই এত হিট, মানে বসেই থাকা যাচ্ছিল না। আমরা অনেক উপরে উঠেছিলাম, কিন্তু ভিডিও করতে করতে পরে আমরা নিচে নেমে এসেছি, একদম সিঁড়ির নিচে। তো মানে এত পরিমাণে রোদ ছিল যে ওখানে বসে থাকাই দায় হয়ে যাচ্ছিল, আর বাচ্চারাও মনে হচ্ছিল যেন অসুস্থ হয়ে যাচ্ছিল। আর অতিরিক্ত রোদে আমার নিজেরও মাথা ব্যথা করছিল। তো আমরা খানিকটা নিচে নেমে এলাম। নিচে নেমে এসে তারপর আস্তে আস্তে ওরা বিরক্ত হয়ে যাচ্ছিল, এই জন্য বের হয়ে এলাম। বের হয়ে স্টেডিয়াম থেকে বাইরে একটু ঘুরছিলাম। বেশ বাইরে ঠান্ডা, এরকম ছায়া পড়েছে। এখানে এসে আমরা একটু খেলাম, খাওয়া দাওয়া করলাম। ওখানেও কিন্তু আমরা বাদাম কিনেছিলাম, তারপর পাঁপড় কিনেছিলাম। তো ওগুলা খাওয়া দাওয়া করে পরে বাইরে একটু এই ঠান্ডার মধ্যে হাঁটছিলাম। এখানেও বেশ অনেকটাই লোকজন আসছে যাচ্ছে, বের হচ্ছে, কেউ যাচ্ছে ঢুকছে, এরকমই চলছে। এখানে আবার দেখছি শরবত বিক্রি হচ্ছে, তো এখানে এসে শরবতটা খেলাম আমরা কয়েকজন, আমি, আমার ছেলে, আমার ভাইটা। শরবতটা খাওয়ার পরে বেশ অনেকটাই শান্ত, মানে শান্তি লাগছিল আর কি। অনেক রোদের থেকে এসেছিলাম, তো এই জন্য ভালো লাগছিল না। আর বিশেষ করে একটা কথা না বললেই না, এরকম একটা অনুষ্ঠানে আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে একটু অংশগ্রহণ করবেন। এতে বাচ্চারা কিন্তু শুধু 16ই ডিসেম্বর না, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এগুলোর যে তাৎপর্য, এগুলোর যে মাহাত্ম্য, এগুলো কিন্তু বাচ্চারা বুঝতে পারবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন। আর এই দিনগুলো কিন্তু ম্যাক্সিমাম সরকারি ছুটির দিনই থাকে। এই জন্য যারা চাকরিজীবী তারা কিন্তু অবশ্যই চেষ্টা করলে পারবেন যে এই দিনটাতে বাচ্চাদের নিয়ে একটু বাইরে যেতে। আর এই দিনগুলা কিভাবে কি অর্জিত হয়েছে, এই দিনগুলার আসল তাৎপর্য কী, অর্থ কী, প্লাস এই দিনগুলা কিভাবে উদযাপন করতে হয়, সব মিলিয়ে বাচ্চাদেরকে বলতে হবে। কারণ কি, ওরা তো এগুলো সম্পর্কে জানে না, তাই না? ওদেরকে অবশ্যই আমরা বাংলাদেশটা কিভাবে জয় করেছি, বাংলাদেশের জয়ের পেছনে কি কি কারণ আছে, কি কি হয়েছে ঘটনা, ওদেরকে একটু একটু করে বোঝাতে হবে। আর সেই বোঝানোটা অবশ্যই বইয়ের ভাষায় নয়, আনন্দে আনন্দে এভাবে বাস্তবে হাতে মুখে, মানে বলে না হাতে খড়ি, এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়ে দিনটার তাৎপর্য বোঝাতে হবে। তাহলেই না ওরা এনজয় করবে আর আনন্দের সঙ্গে দিনগুলোকে বুঝতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। পরবর্তী জীবনে ওরা এটাকে কাজেও লাগাতে পারবে। তো এখানে সবাই সাজুগুজু করে বিভিন্ন ধরনের পারফরমেন্স করবে, এই জন্য সবাই রেডি। তো আমি যেতে চাচ্ছিলাম না, কারণ এখন প্যারেড শেষ হয়ে ডিসপ্লে হবে। তো আমি ওদেরকে একটু মানিয়ে নিলাম, চলো আমরা আরেকটু দেখি, ডিসপ্লে দেখতে যাই। এই জন্য আবার এই দিক দিয়ে গেট দিয়ে ঢুকতেছিলাম। তো প্রচুর ভিড়, আসলে ঢোকা যাচ্ছিল না, এত ভিড়, লোকজন যেমন যাচ্ছে তেমন বের হচ্ছে। আর এখন প্যারেড শেষ হয়ে গিয়েছে, ডিসপ্লে হবে। বাচ্চাদের খুব ম্যানেজ করে তারপরে একটু গিয়েছিলাম, পরে আর ভিডিও স্কিপ করা হয়নি, লাইভ করেছিলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।